জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় বেনি মাধব দাস দাদাকে। দাদা জয়গুরু। শ্রদ্ধেয় জয় গুরু। জয়গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। 9:30 পর্যন্ত বলুন। জয়গুরু। যাত্রা পারি করবো। হ্যাঁ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী বর্মার চরণে জানি প্রণাম। পরম পূজ্যবাদ বরদা চরণে জানি প্রণাম। পরম পূজ্যবাদ আচার্য দেবের চরণে জানি প্রণাম। উপস্থিত আমার সমস্ত পাঞ্জাবের কমিটিতে জানাই প্রণাম ও দাদা মাইদের জানাই রাহানন্দ জয়গুরু। আমাকে প্রথমে আমি বলছি যে আমাকে আমার সমিষ্ট মা ইষ্ট প্রসঙ্গ করতে বললেন এই নাম যজ্ঞে। প্রথমে আমি বলে রাখি যে অনলাইনে আমি সেরকম কিছু ভালো বলতে পারি না, যদি এগাটুকু বলি গুছিয়ে বলতে পারি না, সেজন্য আপনারা আমাকে ক্ষমা করে নেবেন। প্রথমে আগে নাম সম্বন্ধে একটু আলোচনা করছি, তারপর ইষ্ট প্রসঙ্গে ঠাকুরের কথা একটু বলে শেষ করব। কারণ আমার তো বলার কোনো ক্ষমতা নেই, আমার ঠাকুর যা বলাবেন, যা বলিয়ে নেবেন আমাকে দিয়ে। তাই আমরা যখন আগে এই কলিযুগে ঠাকুর আসার 138 বছর আগে আমরা যে 16 নাম 32 অক্ষরে নাম করতাম, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। 16 নাম 32 অক্ষরে নাম করতাম, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই নাম সমস্ত মানুষের মধ্যে দিতেন না। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 জাতির উপরেই তিনি নাম বিলাতেন। শূদ্রকে বঞ্চিত রাখতেন। এবং তখন নামটা ছিল অন্য রকমের। এখন যে নামটা আমরা 13 নাম 32 অক্ষরে যে নামটা এখন রয়েছে, সেটা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আগে নামটা ছিল যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এতে ভগবান যখন চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হলেন কলিযুগের প্রথমে, তখন তিনি দেখলেন যে এই নামটা সবাইকে দেওয়া হয়নি, yani সবাই যাতে এই নাম করে মুক্তি পায়, সেই জন্য তিনি কলি সন্তরণ উপনিষদ থেকে এই নামটাকে উদ্ধার করলেন। উদ্ধার করে তিনি কি করলেন, যে হরে কৃষ্ণ নামটাকে চেঞ্জ করে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা তিনি চালু করলেন। এবং এই নাম বিলতে থাকলেন, তাতে মানুষ উপকৃত হয়, উদ্ধার হয়, মুক্তি পায়। এইভাবে তিনি নাম বিলতে থাকলেন। তারপর ভগবান চৈতন্যের দেবের একজন প্রধান ভক্ত ছিলেন হরিদাস। তিনি 3 লক্ষবার নাম করতেন। 3 লক্ষবার নামের মধ্যে 1 লক্ষবার তিনি মনে মনে নাম করতেন। 1 লক্ষবার মনে মনে নাম করার কারণটা হচ্ছে তিনি নিজে উদ্ধার হবেন, নিজে মুক্তি পাবেন, সেই জন্য তিনি মনে মনে নাম করতেন 1 লক্ষবার। আর 1 লক্ষবার নাম করতেন, আমি যেমন কথা বলছি ঠিক এইভাবে আর 1 লক্ষবার নাম করতেন। তাতে আশেপাশে মানুষ যারা আছেন তার সেই কথা শুনে তারাও মুক্তি পাবেন। আর 1 লক্ষবার নাম করতেন তিনি উচ্চস্বরে নাম করতেন, যেটাকে আমরা তারক ব্রহ্ম নাম বলি। এখন মাইক সহযোগে এই নামটা হয়ে থাকে। তাতে কি হয়, জীব জন্তু পশু পাখি গাছপালা সবাই হচ্ছে মুক্তি পায় এই নাম শুনে। তখন এই নাম বিতরণের ফলে যখন কলিযুগের লেটেস্ট অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন আবির্ভাব হন, এখন একটা ভাদ্র মাসে, তো তারই ভাদ্র চলছে, ভাদ্র পরিক্রমা চলছে এখন। ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1295 সালের 30শে ভাদ্র তার নবমী তিথিতে যখন আবির্ভাব হন, আবির্ভাব হওয়ার পরে তার বাল্যলীলা টিলা আপনারা তো সবই জানেন, এগুলো বিস্তারিত আর বলতে চাইছি না। যে তিনি প্রথমেই আমাদের যজন যাজন ইষ্টিভীতি ষষ্ঠানি সদাচার এই নির্দেশগুলো আমাদের দিলেন। এর মধ্যে প্রধান জিনিস দিলেন যে নাম। আমরা
এর আগে যে নাম করেছি তার 16 নাম 32 অক্ষরে যে নাম করেছি, চৈতন্য মহাপ্রভু বলছেন এ নাম নয় রে নিতাই, আর এক নাম আছে, সেই নাম নিয়ে যাবে ওই নামের কাছে। মানে এখন যে আমরা নামটা এখন উপলব্ধি করতে পারছি, আমরা ওই নামের কাছে, যে নাম আমাদের ঠাকুর দিয়েছেন, যে নামটা, সেই নামের কাছে আমরা এখন পৌঁছেছি। তো সেই নামটা হচ্ছে কি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাম। রা শব্দটা থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রা, আর ধা হচ্ছে তিনি স্বয়ং প্রভু, তিনি নিজেই হচ্ছে ধা। ওই জন্য পুরো নামটা এইভাবে আমরা পেয়েছি। যেহেতু নামটা নাম বলতে নেই, আমি তাই নামটা বলছি না। আর এই নামে ওদের বিশ্বে পৃথিবীতে যত নাম আছে সব নাম এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো আমরা দেখেছি সত্য ত্রেতা দাপর কলিযুগে, সত্যযুগে হচ্ছে মানুষ তপস্যা করতো, 1,00,000 বছর, মানে 100,000 বছর বাঁচতো তারা। ত্রেতা যুগে মানুষ 10,000 বছর বাঁচত, আর ত্রেতা দাপরে 1,000 বছর বাঁচতো। আর আমাদের কলিযুগে আমাদের পরিমাণ 100 বছর, আমরা 100 বছর বাঁচি। আবার কেউ কেউ বলছেন যে কলিযুগে বোধহয় কলিযুগের মধ্যে সত্যযুগ ঢুকে গেছে, কিন্তু কলিযুগের পরিমাণ তো 4,27,000 বছর, মাত্র 5,000 বছর অতিক্রান্ত হয়েছে, এখনো 4,02,000 বছর, 22,000 বছর বাকি আছে। 2,22,000 বছর এখন, 4,22,000 বছর এখন বাকি আছে। তাহলে কলিযুগ তো এখনো শেষ হয়নি। আর কলিযুগে আমরা কলিহত প্রাণী। কলিযুগে আরেকটা কথা এখানে বলেনি, যে কলিযুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়, শাস্ত্র মতে সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়। কিন্তু এই তার বলার, আমরা যদি সাধারণ চক্ষুতে দেখি যে কলিযুগে চুরি ডাকাতি ধর্ষণ রাহাজানি দুর্নীতির শেষ নেই, এটা আমরা কি যুগে শ্রেষ্ঠ যুগ বলতে পারি। কিন্তু তার অন্যভাবে ব্যাখ্যা করেছেন কি, যে সত্য ত্রেতা দাপর কলি, এই সত্যযুগ থেকে যেসব মহাপুরুষরা আবির্ভাব হয়েছেন, অবতার পুরুষরা আবির্ভাব হয়েছেন, তারা পুরোপুরি সম্পূর্ণরূপে আবির্ভাব হয়নি। সত্য ত্রেতাতে রামচন্দ্র মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন তার যতটুকু দরকার ছিল, বা তার আগে সত্যযুগে বড় অবতার কুর্ম অবতার তারা জন্মগ্রহণ আবির্ভাব হয়েছিলেন তখন যতটুকু দরকার ছিল। আর ত্রেতাতে রাম অবতার পুরুষোত্তম রামচন্দ্র মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন তার তখন যতটুকু দরকার ছিল। তারপরে বুদ্ধদেব, হযরত মোহাম্মদ এরাও এসছেন। তারপরে শ্রীকৃষ্ণ তখন যতটুকু দরকার ছিল সেইভাবে তিনি আবির্ভাব হয়েছেন। তারপরে আমাদের কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসছেন, তিনি নাম বিলিয়ে গেছেন, তখনও যতটুকু প্রয়োজন ছিল। তারপরে এলেন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি এসে বললেন, তিনি তার শিষ্যদের ভক্তদের যা দিয়ে গেলেন, যার পরে তিনি আবার শেষে বলে গেলেন কি, যে আমি সম্পূর্ণ এখন আমি দিলাম না, কিছুটা রেখে দিয়েছি, আমি আবার 2 বছর পরে ফিরে আসছি, 2 বছর পরে ফিরে এসে আমি সবটা দেবো। তাই তিনি 2 বছর পরেই তিনি আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আবির্ভাব হয়েছেন। আর এই অনুকূলচন্দ্র তিনি আমাদের ঠাকুর পূর্ণ ব্রহ্ম রূপে তিনি অবতার, পূর্ণ ব্রহ্ম অবতার, তিনি সম্পূর্ণভাবে মানে অবতরণ করেছেন, যিনি বিশ্বের সমস্ত রক্ষ যক্ষ গন্ধর্ব যত রকমের জীব জন্তু আছে আর পাপি তাপি মানুষ আছে সবাইকে উদ্ধার করবেন, তিনি পূর্ণ শক্তি নিয়ে তিনি আবির্ভাব হয়েছেন। তাই তিনি ভাবলেন কলিযুগের আমরা 100 বছর আমাদের পরমায়ু, আমাদের অল্প আহার অল্প নিদ্রা, মায়ায় আমরা আচ্ছন্ন, অন্নগত প্রাণ আমাদের, আমরা যদি ওই হাজার হাজার যুগের মানুষের মতো যদি নাম ধ্যান করতে থাকি, ওই সময়ও পাবো না আর আমরা করতেও পারবো না। তখন তিনি কি বললেন, এই 4 অক্ষরের নাম আমাদের তিনি দিলেন। প্রথমে তিনি আমাদের দিলেন যে আমরা যাতে নিজেদের কন্ট্রোল করতে পারি, যজন যজন ইষ্টপতি ষষ্ঠনী সদাচারের মাধ্যমে আমরা নিজেদের তার নির্দেশগুলো মেনে চলে নিজেদের আমরা ঠিক করতে পারি। ঠিক করার পরে আমরা এই নাম করতে পারি। আর এই নাম দেওয়ার ফলে নামটা করলে আমরা সব দিক থেকে সব রকমের আপদ বিপদ থেকে আমরা এই নামের মাধ্যমে রক্ষা পাবো। কারণ একটা কথা রয়েছে যে নাম মেনে ভাই কলিযুগে ওষুধই নেই ভবরোগে। একজন জিজ্ঞেস করছেন ঠাকুরকে, ঠাকুর আপনি যেই নাম দিলেন, আর ঠাকুর আর একটা বাণী দিয়েছিলেন যে মাছ মাংস খাস না আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমিষ বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। আমরা যদি মাছ মাংস না খাই, বিধান যদি আমাদের উত্তেজিত হয়, তাহলে আমরা শুধু নাম করে কি আমরা বাঁচতে পারবো? আর আমাকে শুধু ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো? ঠাকুর বলছেন হ্যাঁ বাঁচবি, তো নামে প্রোটিন আছে।
নামে প্রোটিন আছে, যত নাম করবি তত বাঁচবি। এখানে আর একটা কথা বলি, যে কলিযুগ আমাদের কিভাবে কলিযুগ চলবে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়, তখন ধর্মরাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে যে প্রভু, কলিযুগে তো দাপর যুগ তো শেষ হয়ে গেল, কলিযুগের তো আরম্ভ, কলিযুগটা কিভাবে চলতে পারে? তখন শ্রীকৃষ্ণ বলছেন যে ধর্মরাজ, আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা 5 ভাই এই সামনে যে বনটা দেখতে পাচ্ছ, জঙ্গলটা দেখতে পাচ্ছ, এইটা থেকে ভিতরটা ঘুরে এসো, ঘুরে এসে কে কি দেখলে তোমরা সেটা আমার কাছে বলো। বলতে তখন ওরা ঘুরে উঠে কিছুক্ষণ পরে এলো, শ্রীকৃষ্ণ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। যুধিষ্ঠিরকে প্রথমে ধর্মরাজকে বলছে, যুধিষ্ঠির তুমি কি দেখে এলে? তিনি বনে বনে ঘুরে টুরে এসে বলছেন যে আমি দেখলাম একটা হাতির হচ্ছে 2টো সুঁড় রয়েছে, এবং সেই 2টো সুঁড়ের সাহায্যে সে গাছপালা টালা লতা পাতা এগুলো ভক্ষণ করছে। ধর্মরাজ জিজ্ঞেস করছে যে প্রভু, তাহলে 2টো সুঁড়ের কারণটা কি? 2টো সুঁড়, কারণ আমরা তো জানি হাতির একটা সুঁড়, 2টো সুঁড়ের কারণ কি? তখন শ্রীকৃষ্ণ বলছেন যে এটা কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগের মানুষ এক মুখে 2টো কথা বলবে, তাদের কোনো কথার মূল্য থাকবে না। এখন আমরা কি উপলব্ধি করছি, যে নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, বড় বড় লোকেরা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, তোমাদের অমুক করে দেবো, তমুক করে দেবো, এইসব, কিন্তু কাজে কাজে তারা কিছুই করছেন না। মানে তাদের কথার কোনো মূল্য নেই, এক মুখে 2 কথা বলবো। এইটাই হচ্ছে কলিযুগের লক্ষণ হবে প্রথমে। তারপর ভীম এলো, ভীম আসতে ভীমকে বলছে যে তুমি কি দেখে এলে? না আমি দেখলাম একটা গাভী সন্তান প্রসব করেছে, সন্তান প্রসব করেছে, সেই বাচ্চাটাকে, বাছুরটাকে এমন ভাবে চেটেপুটে খাচ্ছে, তার গা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কি কারণ প্রভু? শ্রীকৃষ্ণ তখন বলছে, এর কারণ কি জানো? যে কলিযুগের মানুষ এত সন্তান স্নেহে পাগল হয়ে যাবে, এত ছেলেপুলেদের এত বেশি ভালোবাসবে, বাৎসল্যতা এত বেশি আসবে, অন্ধের মতো ভালোবাসবে, তাতে ছেলে মেয়েরা সব উচ্ছন্নে চলে যাবে, মানে ভালো কিছু করবে না, তারা মদ, মাংস, নারী এইসব নিয়ে ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। আর বাড়ির মেয়েরা, তারা বাম্মার কথা শুনবে না, বাম্মার কথা শুনবে না, যে কোনো ছেলেকে ভালো টালো বেশি চলে যাবে। সেটা আমরা এখন দেখতে পাচ্ছি, ছেলেমেয়েরা বাম্মার কোনো কন্ট্রোলে নেই, বাম্মাদের বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। আর মেয়েরা নিজের ভালোবাসার ছেলেকে বিয়ে করে 4-6 মাস কি 1 বছর 2 বছরের মধ্যে ডিভোর্স করে দিয়ে বাবার ঘাড়ে এসে চেপে বসছে। এই হচ্ছে কলিযুগের এইসব চলছে। তারপর অর্জুনকে জিজ্ঞেস করা হলো যে অর্জুন তুমি কি দেখে এলে? অর্জুন বলছেন আমি একটা জিনিস দেখে এলাম, যে একটা পাখিকে দেখলাম, তার পালকে লেখা রয়েছে, গায়ে পালকে লেখা রয়েছে সমস্ত বেদের উপনিষদের গল্প কথা লেখা রয়েছে, নানা রকম ধর্মীয় কথা লেখা রয়েছে। তারপরে সে কি করছে না, সে হচ্ছে এই মরা পশুর মাংস ছেড়ে ছেড়ে খাচ্ছে। এটা কিরকম জিনিস হলো? তার শরীরে বেদ বেদান্ত সব লেখা রয়েছে, অথচ বাণী লেখা রয়েছে, অথচ সে এইসব গরু মরা মরা জীবজন্তুর মাংস ছেড়ে ছেড়ে খাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে এটা তো কলিযুগে এটাই হবে, কারণ মানুষ হচ্ছে ধর্মপরায়ণ হবে, নাম ধ্যান করবে, যাগযজ্ঞ সবকিছু করবে, কিন্তু তারা মাছ মাংস এইসব ভক্ষণ করবে, তাদের পেটটাকে মানে এখানে কবরখানা তৈরি করবে নামে। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা তো সৎসঙ্গী, আমরা হচ্ছে ঠাকুরের কথা মেনে চলি, আমরা কজন মাছ মাংস খাওয়া বন্ধ করেছি। ওই যে একটা বাণী আছে না, যে মাছ মাংস খাস নে আর ওইটা না, যে করলি সাধন করলি জব, শব্দ যদি দেখলি কত, না ইতর আমার চরিত্র যা রইলো তা তোর স্বভাবগত। আমরা তার কত নাম ধ্যান করছি, শব্দ দেখছি, ঠাকুরকে জ্যোতি দেখছি, নানা রকম রং বেরং দেখছি, কিন্তু আমার চরিত্রটা পরিবর্তন হলো না। আমার সেই মাছ মাংস করছি, নানা রকম অকাজে কুকাজে আমরা লিপ্ত আছি। আমাদের কোনো সংশোধন হয়নি। আমরা তার দীক্ষা নিয়েও তার কথা আমরা পুরোপুরি মেনে চলছি না। তারপরে অর্জুনের পরে নকুল এলো, নকুলকে জিজ্ঞেস করা হচ্ছে, নকুল তুমি কি দেখলে? না আমি দেখলাম যে জঙ্গলের মধ্যে 7টা কুয়ো আছে, 7টা কুয়োর মধ্যে মাঝখানে একটা বড় কুয়ো আছে, 7টা কুয়োর মধ্যে 6টা কুয়ো জলে ভর্তি, মাঝখানের কুয়োটা হচ্ছে জলে ভর্তি হয়নি।
সেটা ফাঁকা। এর কারণটা কি বুঝতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে বলছে, দেখো কলিযুগের মানুষ নানা রকম দুর্নীতিতে প্রচুর টাকা পয়সা উপার্জন করবে, তারা কুবেরের মতো হয়ে যাবে, প্রচুর ধনরত্নের মালিক হয়ে যাবে, কিন্তু তারা ওই 6টা কুয়োর মতো এত টাকা পয়সা ধনরত্নের মালিক হয়ে ভর্তি হয়ে যাবে। কিন্তু যে ফাঁকা রয়েছে যে কুয়োটা, এরা হচ্ছে গরিব মানুষের নমুনা, উদাহরণ। গরিব মানুষ যারা খেটে খুঁটে খায়, তারা কোনোভাবে তারা সাহায্য করবে না, তাদের দুঃখে কষ্টে না খেতে পেয়ে মারা গেলেও তাদের দিকে তারা ফিরে তাকাবে না। কলিযুগের মানুষ এরকমই হবে। তারপরে নকুলের পরে সহদেব এলো। সহদেবকে বলছে, সহদেব তুমি কি দেখলে? না প্রভু, আমি দেখলাম যে উঁচু পাহাড়ের উপর থেকে একটা বিরাট পাথর পড়ে যাচ্ছে, গড়ি 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 পড়ছে। পড়ার সময় দেখলাম যে বড় বড় গাছ টাছগুলোকে সব ভেঙে তছনছ করে নিয়ে নিচের দিকে নেমে আসছে। আস্তে আস্তে একটা ছোট্ট গাছে দেখলাম, একটা ফুল গাছের মতো ছোট্ট গাছ, সেই গাছের কাছে এসে পাথরটা আটকে গেল, আর নিচের দিকে নামলো না। এর কারণ কি? না পাথরটা ভারীতে এত বড় বড় গাছগুলো ভেঙে গেল, অথচ ছোট্ট গাছটা আটকে গেল কেন? না ওইটার এই কারণ হচ্ছে, কলিযুগে যারা সৎভাবে নাম ধ্যান করবে, সদ্গুরুর শরণাপন্ন হবে, তারা এই নামের প্রভাবে তারা সবকিছুতে সবকিছু রক্ষা হবে। যতই ঝড় ঝাপটা আসুক না কেন, ঠাকুরের বাণী আছে না, যতই আসুক আপদ বিপদ যেমনি হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। সেরকম যতই ঝড় ঝাপটা আসুক না কেন, তাদের কিছুই করতে পারবে না। ঠাকুর সেখানে সেই ছোট্ট গাছের মতো তিনি আমাদের রক্ষা করবেন। আর সেই কলিযুগ আমাদের এইভাবেই চলছে। তখন ঠাকুর ভাবলেন আমাদের আবির্ভাব হওয়ার পরে যে আমি এই যে কলিযুগের মানুষ সহজে নাম ধ্যান বা কোনো কিছু করবে না, ভগবানের প্রতি মানে আসক্তি থাকবে না, তাদের এমন কিছু করতে হবে যাতে সহজে তারা আমার নাম ধ্যান গ্রহণ করতে পারে বা সব রকম বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে। তখন তিনি এই ছোট্ট করে 4 অক্ষরের নাম দিয়ে দিলেন, যেটা পৃথিবীর বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাম। তার মধ্যে যত রকমের নাম আছে, যে শিবের নাম হোক, কালীর নাম হোক, দুর্গার নাম হোক, আরো অন্যান্য যে সব নাম টাম আছে, সমস্ত নামের সমষ্টি। যেমন আমাদের ঠাকুরকে আমরা বলি না যে সর্বদেবময় গুরু, তিনি সমস্ত দেবতার অধিষ্ঠান, তার মধ্যে সেরকম নামের মধ্যে সমস্ত নামের আবির্ভাব। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম আমাদের দিলেন। সেই নাম করে আমরা দেখেছি যারা প্রথমে দীক্ষা নিয়েছে বা তার চরণে আশ্রয় নিয়েছে, মানে উইদিন 7 days or 15 days এর মধ্যে সে উপকার পেয়ে গেছে। মানে এত কম সময়ের মধ্যে মানুষ কিছুতেই এই অন্য নামের মধ্যে বা অন্য কিছুর মধ্যে উদ্ধার হবে না, তাই তিনি ভেবে চিন্তে আমাদের বাঁচানোর জন্য, আমাদের রক্ষা করার জন্য এই নামটা দিলেন। আর এই নাম করতে করতে যদি আমরা অন্য কিছু ভাবি বা অন্য কিছু করি, তাহলে তার দুর্গতির সীমা থাকে না। বা এই নাম যদি আমরা ছেড়েও দিই, তাতে আমাদের দুর্গতির সীমা থাকে না। আর একটা কথা বলি আমরা, যে ঠাকুরের যখন এই 2 বছর 3 বছর এরকম বয়স হবে, তখন ঠাকুরের মা মনমণি দেবী ঠাকুরকে বলছেন যে, তখন তো ঠাকুর হননি, তখন হচ্ছে ঠাকুর বলে তো ওনাকে, ঠাকুরকে তো ডাকেনি। তখন বলছে, তুমি চলো, আমরা অনুকূল, তুমি চলো, আমার পাশের বাড়ি হচ্ছে একটা বাচ্চা হয়েছে, বাচ্চারা আমার একটু দেখে আসি। তখন ঠাকুর আসলে আমরা ঠাকুর ঠাকুর বলে অভ্যেস হয়ে গেছে, তো অনুকূল নামটা আমরা বলতে পারছি না, বলতে চাইছি না। তখন ঠাকুর বলছেন যে, ওকে দেখতে গিয়ে কি হবে, ও তো মাত্র 18 দিন বাঁচবে, ওকে দেখে লাভ নেই। তখন মনমণিমা বলছেন যে, হ্যাঁ ঠিক, তুই এমন অলক্ষণের কথা কেন বলছিস, এরকম কথা আর কোনোদিন বলবি না। আর সত্যি সত্যি 18 দিন পরে বাচ্চাটা মারা গেল। সেরকম ঠাকুর অনেক কথা, অনেক আমাদের ঠাকুরের হচ্ছে পাবনাতে 58 বছর লীলা করেছেন, আর আমাদের দেওঘরে 23 বছর লীলা করেছেন। তার এই 81 বছর লীলাতে তিনি কত কিছু আমাদের দিয়ে গেছেন, কত কিছু সবাই লিপিবদ্ধ করতে পারেনি, তবু আমরা ইষ্ট প্রসঙ্গ থেকে আমরা যতটুকু জেনেছি, তা কিঞ্চিত আমি 2-1টা কথা এখানে বলছি, বলে আমার বক্তব্য শেষ করব। যে একটা কথা বলি, যে একটা কথা আছে যে হচ্ছে গুরুর কথা নাইনি, একটা এমনি বলতে গেলে যে ঠাকুরের তিনি যাই বলে দেবেন তা করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। আর অন্য ভাষায় যদি এই কথাটা আমরা বলি যে, গুরুর কথা নাইনি কানে, প্রাণ যায় তার হেঁচকা টানে।
সেই গুরুদেবের কথা যদি আমরা না মেনে নিই, তার কথা যদি না মানি, তাহলে আমাদের প্রাণ চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে। কলকাতায় আমি একটা ঘটনা বলি। কলকাতায় হরিহর গাঙ্গুলি নামে একজন ভদ্রলোক ছিলেন, কলকাতায় চাকরি করতেন। আর তখন কলকাতা থেকে পাবনাতে একটাই ট্রেন ছিল, পাবনা থেকে কলকাতায় ইজি সহজে আসা যেত। তখন তো দেশ ভাগ হয়নি, পরে ভাগ হয়েছে। ওই ঈশ্বরদী স্টেশন থেকে কলকাতায় আসা যেত। তখন এই হরিহরদা পাবনাতে গেছে, ঠাকুর তখন ভক্তমন্ডলী পরিবেশিত হয়ে বসে আছেন। হরিহরদাকে দেখতে পেয়ে ঠাকুর বলছেন, হরিহর তুই এলি, ভালো হয়েছে, বস বস। তুই পাবনাতে থেকে যা না, এইখানে চাকরিটা কর না, কলকাতায় তো যাওয়ার দরকার কি। আর পাবনাতে জেলা পরিষদের একটা পোস্ট আছে, তখন জেলা পরিষদের যে সেক্রেটারি ঠাকুরের কাছে বসে আছেন, তিনি আমাদের দীক্ষিত, ঠাকুরের কাছে বসে আছেন। ঠাকুর সেই সেক্রেটারিকে বলছেন যে তুমি আমার হরিহরদাকে এখানে একটা চাকরি দিতে পারো না? না, চাকরি একটা দিতে পারি, আজকেরই একটা পোস্ট ভ্যাকেন্সি হয়েছে, খালি হয়েছে, দিতে পারি। না হরিহর, তুমি কলকাতায় কত মাইনে পাও? না আমি ওখানে 12 টাকা মাইনে পাই। তখন ঠাকুর সেই সেক্রেটারিকে জিজ্ঞেস করছেন যে তুমি কত টাকা দিতে পারো মাইনে তাকে? না আমি 6 টাকা দিতে পারি। না অত কম দিলে কি করে হবে, তুমি আর একটু বাড়াও, আর 1 টাকা বাড়াও। বলতে আর 1 টাকা বাড়ানো, আচ্ছা ঠিক আছে ঠাকুর, আমি আপনার কথা রাখছি, 7 টাকা দেবো। তখন হরিহরদা কি করলো, তাকে জিজ্ঞেস করে বলো, হরিহর তাহলে তুই এইখানে চাকরিটা কর, কলকাতায় চাকরি ছেড়ে দে, ছেলে বউ নিয়ে এখানে চলে আয়। তখন হরিহরদা কোনো কথা বলছে না, প্রসঙ্গ চেঞ্জ করে দিচ্ছে, ঠাকুর ওনার নানা রকম কথাবার্তা বলছেন, কোনো উত্তর দিচ্ছে না। তারপর শেষে কি বললেন, যে আমি বাড়ি ফিরে যাই, স্ত্রীর সঙ্গে বাচ্চাদের ছেলেদের সঙ্গে আলোচনা করি, তারপরে আপনাকে আমি চিঠি দিয়ে জানাবো। চিঠি দিয়ে জানাবো বলে 2 মাস, 2 বছর, 2.5 বছর হয়ে গেল, কোনো চিঠি দিয়ে জানালো না। সে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করলো, করতে বলছে এখানে 12 টাকা মাইনে চাকরি ছেড়ে দিয়ে তুমি ওখানে 7 টাকা মাইনে চাকরি করতে যাবে, আমরা ছেলেগুলো নিয়ে সংসার চালাবো কি করে, তোমাকে যেতে হবে না। কিন্তু দুর্ভাগ্য, অদৃষ্টের পরিহাস, কিছু তো করার নেই, বিধির বিধান। ঠাকুর তো রক্ষা করতে পারলেন না। ঠাকুর তো মনমোহিনী মা ঠাকুরকে তো বলে দিয়েছেন যে তুই অন্যভাবে ঘুরিয়ে টিরে বলবি, কিন্তু কার কি হবে এই ঘটনাটা তুই কখনো বলবি না। তাই ঠাকুর বললেন, ঠাকুর এইভাবে অনেক অনেক গল্প, এইভাবে অনেক কথা আছে, অনেক গল্প আছে। তাই তিনি হরিহরদাকে বলেছিলেন যে তুই কলকাতায়, তিনি তো দেখতে পাচ্ছিলেন যে তার শরীরের অবস্থা। তখন তিনি বলেছেন তুই কলকাতায় পাবনাতে চলে আয়, কিন্তু তিনি 2.5 বছর হয়ে গেল আসেননি, কোনো চিঠিপত্র দেননি। আর ঠাকুর প্রতিদিন পোস্ট অফিসে খোঁজ নিতেন, হরিহরের কোনো চিঠি এলো রে, হরিহরের কোনো চিঠি এলো, হরিহরের কোনো চিঠি এলো। দুর্ভাগ্য, তার কোনো চিঠি আসেনি। তারপরে সে 2.5 বছর পরে একটা চিঠি এলো যে হরিহর বাবু খুব অসুস্থ, হরিহর গাঙ্গুলি খুব অসুস্থ। ডাক্তাররা দেখেছে তার পেটের মধ্যে, সে অসুস্থ, পেটের মধ্যে কি একটা, তখনকার দিনের ভাষায় বলছে কি একটা লম্বা কিছু কি একটা হয়েছে, যে ডাক্তারের আর কারোর কোনো ক্ষমতা নেই, তাকে বাঁচানো যাবে না। এই চিঠি হরিহর বাবু ঠাকুরকে লিখেছে। ঠাকুর তখন মনে মনে ভাবছেন যে আমার তো কিছু করার নেই, এবং চিঠিও দিলেন, ঘুরে হরিহর দাকে চিঠি দিলেন। ঠাকুরের চিঠি যেই দিন পেলেন, হরিহর বাবু সেই দিন মারা গেলেন, তারপরের দিন মারা গেলেন। বললেন আমার তো কিছু করার নেই, আমি তো তোমাকে আসতে বলেছিলাম, ফিরে আসতে বলেছিলাম, কিন্তু তুমি এলে না, আমার কথা অগ্রাহ্য করলে, আমার কথা মানলে না। কাজে ঠাকুর যখন যা বলেন যাকে, তাকে তার কথা যদি না শুনে, এরকম এগুলো অনেক এরকম প্রচুর ঘটনা আছে। সেই সব ঘটনা আমি আর বলবো না, একটাই বললাম এই বই প্রসঙ্গে। তো যারা শোনে না, যারা তার কথা মানে না, তাদের ঠাকুরের কিছু করার থাকে না। ঠাকুর বলছে এর মধ্যে আমার কিছু করার থাকে না, আমার দুপাটা চোখে জল ফেলা ছাড়া আমার আর কিছু করার থাকে না। তো আচার্যদেবের একটা গল্প বলে আমি শেষ করব। আচার্যদেব এটা ঋত্বিক কনফারেন্সে বলছিলেন, আমাদের আচার্যদেব একটি মায়ের কথা বলছিলেন, বা আরো অনেক কথা আছে, আমি একটাই কথা বলি, সময় হবে না। একটি মা খুব গরিব, ভিক্ষা টিকা করে, কোন রকম দিন গুজরানো, মানে দিন চালায়। তো একদিন, আর তার স্বামী দুর্ভাগ্য, তার স্বামী তাকে 14 বছর ছেড়ে চলে গেছে। তখন মাটি, ঘর বাড়ি নেই, তাদের সেখানে অফিস থেকে
আর ঘর করার জন্য তাকে ৬,০০০ টাকা দেওয়া হচ্ছে। এই ৬,০০০ টাকা দিয়ে ঘরটা মেরামত করে সেখানে থাকবে। আর সেই জায়গাতে ওখানে একটা ঠাকুরের মন্দির হচ্ছে, সবে কনস্ট্রাকশন চলছে, অন্যান্য গুরু ভাইরা কালেকশন করছে, অর্ঘ্য কালেকশন করছে। তখন তো আমাদের কয়েকজন মা এসে সেই মায়ের বাড়িতে এসছে, মায়ের বাড়িতে এসে বলছে যে তুমি কিছু আমাদের তো এখানে তোমার বাড়ির পাশে তো মন্দির হচ্ছে, কিছু অর্ঘ্য আমাদের দাও। মাটি তারা আসতেই সেই গরিব মাটি খুব খুশি হলেন, বলে আমি আর কি অর্ঘ্য দেবো, আমার হচ্ছে ঘর করার জন্য ৬,০০০ টাকা ব্যাংকে আছে, সরকার থেকে দিয়েছে, এই ৬,০০০ টাকা আমি ঠাকুরের ঘর করার জন্য আমি দিয়ে দেবো। তা বলে না না না, তুমি ওই কাজটি করো না, তুমি গরিব মানুষ, তুমি ওই কাজটি করো না, তুমি হচ্ছে ঘরে যা আছে সামান্য কিছু দাও না, ওই টাকাটা রাখো, তুমি ঘরটর করবে, ঘরটা সুন্দরভাবে করবে। সে কিছুতেই শুনলো না, ব্যাংক থেকে টাকাটা তুলে মন্দিরে গিয়ে কনস্ট্রাকশন যেখানে কাজ হচ্ছে সেখানে গুরু ভাইদের হাতে গিয়ে টাকাটা দিয়ে এলো। তারা তো অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল যে সামান্য গরিব মা সে টাকাটা দিয়ে গেল এইভাবে। তারপর তার পরের দিন, সেই দিন রাত্রে সে স্বপ্ন দেখছে, ঠাকুর এসে বলছেন যে তুই তো আমাকে ১৬ আনা দিলি না, তোর তো আরো টাকা আছে, দিলি না কেন আমায়? তখন সে মাটি বলছে আমার আর টাকা কোথায় আছে, সে চিন্তা করছে, মনে মনে ভাবছে আমার আর টাকা কোথায় আছে, আমার তো ঘরে কিছু নেই। এরকম ভাবতে 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 ভাবছে ঘরের কোণে একটা পাত্র আছে বলে সেখানে মাঝে মাঝে কিছু ভিক্ষা করে এনে টাকা পয়সা রেখে দিতাম। ঠাকুর কি ওই টাকাটার কথাই মনে করে দিচ্ছেন? ওই সকালবেলা উঠে সেই ঘরে কোণ থেকে সেই পাত্রটি বের করে তখন গুনে টুনে দেখে না ৪,০০০ টাকা হয়ে গেছে। তখন সেই ৪,০০০ টাকা মাটি সেই মন্দিরে গিয়ে দিয়ে এলেন। দিয়ে আসতে তারা তো আরো অবাক, হতবাক হয়ে গেছে। আরে তুমি কি করছো, তুমি কি না না খেতে পেয়ে মরে যাবে যে, তুমি কি করছো? না নাও, ঠাকুর আমাকে বলেছেন নাও। আর আমরা তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুর তো আমাদের ১৬ আনা চায়, কিন্তু আমরা তো নানা রকম সাংসারিক চাপে, নানা রকম অসুবিধার মধ্যে আমরা তাকে ১৬ আনা দিতে পারি না, আমরা ৪ আনাই দিই, তিনি ৪ আনা পেলেই সন্তুষ্ট থাকেন। তাই তিনি এখানে আচার্যদেব বলছেন আর একটা তার সৌভাগ্য হলো, এটা দেওয়ার পরে তার পরের দিনই তার স্বামী যে ১৪ বছর কোথায় নির্দেশ হয়ে গেছিল, তার স্বামী আবার ফিরে এলো। তখন আচার্যদেব বলছেন যে দেখো, যারা নিজেকে নিঃস্বার্থ ভাবে এবং সর্বস্ব ঠাকুরের পায়ে অর্পণ করে, ঠাকুর তাদের কোনোদিন কোনো কিছুতে বঞ্চিত রাখে না, দুহাত ভরে ঠাকুর তাদের দিয়ে দেয়। কাজে আমরা ঠাকুরকে যদি সেইভাবে ভালোবাসতে পারি, কারণ আমার তো সময় তো হয়ে গেছে, আমরা যদি শেষ করছি, আবার ঠাকুরকে যদি সেইভাবে ভালোবাসতে পারি, তার কাজ করতে পারি, কারণ ঠাকুর তো ভালোবাসা চায়, মানুষ চায়, মানুষের তিনি তো ভালো চায়, মানুষের জন্য তো একটা সাম্রাজ্য তিনি ত্যাগ করতে পারেন। তিনি বলেছেন আগে মানুষকে ভালোবাসবে, আগে আমাকে ভালোবাস। ওই জন্য ঠাকুরের একটা কথা রয়েছে না যে ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। আগে আমাকে ভালোবাস, আমাকে ভালোবাসলে তুই মানুষকে ভালোবাসে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে মানুষ সবার মধ্যে নিজেকে দেখ, নিজের মধ্যে সবাইকে দেখ, তবে তুই ভগবানকে লাভ করতে পারবি। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা যারা অনুষ্ঠানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জয় গুরু জানাই, জয় গুরু, জয় গুরু। মায়েরা সবাই ভালো থাকুন, আমার সমিষ্ট আমার বাড়ির সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা প্রথমে বলছিলেন যে অনলাইনে ঠিক বলতে পারেন না, কিন্তু এত অপূর্ব অসাধারণ কথা আলোচনা করলেন। প্রথমেই নাম দিয়ে শুরু করেছিলেন যে কলিযুগে শ্রী শ্রী ঠাকুর যুগোপযোগী নাম নিয়ে এলেন। এই নাম হলো সুধা। এই সুধা পান করলে সমস্ত বিপদ আপদ কেটে যায়। কলিযুগে এক মুখে দু কথা। পাণ্ডব পুত্রদের যে তারা যে দর্শন করেছিল, সেই দর্শনকে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছিলেন, তা আপনি সুন্দরভাবে ব্যাখ্যাও করে দিলেন, এবং শ্রী শ্রী ঠাকুরের লীলার কথা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। গুরুর কথা অমান্য করলে যে বিপদ এসে ঘিরে ধরে, এবং ঠাকুরকে দিতে হলে যে পূর্ণভাবে 16 আনা দিতে হয় নিঃস্বার্থভাবে, তার কাছে পূর্ণ স্যারেন্ডার করলে তিনি এসে পাশে দাঁড়ান। তার আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের
সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু।